তোমার মন যেটা চাবে সেটা করবা না, মনের বিরুদ্ধে কাজটা করবা। মন যেটা চাবে সেটা করবা না, মনের বিরুদ্ধে কাজ করবা। হুজুর ওই যে উস্তাদ আমাকে যে প্রথম দিন সবক দিয়েছে, জীবনে আমার মন যা চাইছে আমি সেই কাজটা করি নাই, এর বিরুদ্ধে কাজ করছি। অর্থাৎ মনের উপর আমি কি করছি? চপেটাঘাত করছি, মনের উপর আঘাত করছি। মন দুইটা কাজ, আমি সেটা করবো না। আর মনের স্বভাব হলো মানুষকে কি করে দেয়? নেগেটিভের দিকে উৎসাহিত করে অধিকাংশ সময়। এই যে হুজুর আমি আজকে জীবনের প্রায় 70-80 বছর বয়স, আমি কি করছি? আমার মন যা চাইছে তা আমি করি নাই, মনের বিরুদ্ধে আমি কি করছি? কাজ করছি। ফলে এই 70-80 বছর পরে যাইয়া আমার ভিতরে এমন একটা শক্তি আসছে, এটা তার মতো বললেই যে ভগবান আমাকে এমন একটা শক্তি দিয়েছেন, আমি যখন কোনো রোগীকে ধরি অথবা তার মন্ত্র অনুযায়ী করি, তখন এই ভগবান এই রোগীকে করে দেয়, ভালো করে দেয়। এখানে কথা হইল এই একজন মুসলিম, তার বিশ্বাস ভগবান, আর সে যদি মন যা চায় এটার বিরুদ্ধে কাজ করি না, যদি এমন একটা পাওয়ার তার বক্তব্য অনুযায়ী তার ভগবান থেকে পাইয়া থাকে, তাহলে আপনি আর আমি যে আল্লাহ এক এবং অহেদ একক, যার কোনো শরীক নাই, সেই আল্লাহ বিধান মানতে গিয়া আমি যদি আপনি যদি মনের বিরুদ্ধে যদি চলি, তাহলে সে আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ আধ্যাত্মিক শক্তি দান করতে পারেন, এটার কোনো পরিসংখ্যান আর করেছি না, ঠিক কিনা? এবার নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলেন, লোকটা আমার উপকার করেছে, তার মূল রহস্য জ্ঞান আমাকে বলে দিয়েছে। জীবনে কোনোদিন সে মনের চাহিদা পুরা করে নাই, মনের বিরুদ্ধে চলেছে, এই কারণে এই শক্তিটা অর্জিত হয়েছে। এবার নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলেন, আমার সামনে ভালো একটা মোক্ষম সবাই এসেছে, সে যেহেতু আমাকে সুস্থ করে দিয়েছে, আমার শারীরিক রোগ দূর করে দিয়েছে, আমি তো দেখতেছি তার অন্তরের ভিতরে রোগের বাসা বেঁধেছে, তার ভিতরে শিরিক, তার ভিতরে কুফর আছে কি নাই? আছে। আল্লাহকে যারা গায়রুল্লাহর ইবাদত করলে এই তো শিরিক, ঠিক না? তার ভিতরে অন্তরের ভিতরে শিরিকের কুফরের বাসা বেঁধে আছে, সে তো আমাকে শারীরিক সুস্থতা তার চিকিৎসার মাধ্যমে দিল। এবার আমি আবার চিকিৎসার মাধ্যমে তার অন্তরের কুফরের যেই রোগ আছে, শিরিকের যেই রোগ আছে, এই আভ্যন্তরীণ অন্তরের রোগটা আমি তাকে এটাকে দূর করে এই অন্তরের রোগটাকে সারিয়ে দিতে চাই, এই নিয়ত করে এবার নিজামুদ্দিন আউলিয়া ওই লোকটাকে বলল, ভাই তোমাকে আমি একটা দাওয়াত দেই। তবে কি দাওয়াত? তুমি ইসলাম কবুল করো, মুসলমান হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও। কয় না, এটা তো আমার মন চায় না, এটা তো আমার কি মন চায় না। তুমি না সারা জীবন কি করছো? মন যেটা চায় না সেটার বিরুদ্ধে কাজ করছো, সেই ধরা। এবার তাহলে তুমি তো সারা জীবন যেটা